তো দেখো সেদিকে রান্নাবাড়া চলছে, এদিকে প্রায় ভাতটাও হতে আসলো আর মাছটা ভেজে নিচ্ছি। তো এই যে দেখো ভাতটাও নামিয়ে নেব। আর এইদিকে দেখো ডাঁটা কেটেছি। এখন ডাঁটা কি বলো তো একটু বেশি বেশি করে রান্না করছি, কারণ এটা হলো বৈশাখ মাস। আর আমরা না বৈশাখ মাস বলছি, চৈত্র মাস, বৈশাখ মাসে ডাঁটা খেতে নেই, সজনের ডাঁটা। তো ওই জন্য দেখো যেহেতু গাছে হয়ে গেছে আর কিছুদিন, আর কটা দিন বাকি আছে তাই না, তো ওই জন্য দেখো ডাঁটা হবে, শুক্তো হবে, ডাঁটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর শুক্তো করব। আর এইদিকে দেখো এই মাছগুলো এখনও কাটা হয়নি, ছোট মাছ, তো এগুলোকে কাটবো। তো এই মাছগুলো আজকে একটু ভাইজে রেখে দেব, অল্প করব, কালকে করব। তো এই মাছের ঝোল হবে আর শুক্তো হবে আর চাটনি। তো এইদিকে ভাতটা প্রায় আমার হয়েই গেছে, নামিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, এদিকে রান্না তো আমার শুরু হয়ে গেছে, তোমরা অনেকক্ষণ আগেই দেখতে পেলে। আর এদিকে ভাতটাও দেখো আমি নামিয়ে নিয়েছি আর গ্যাসের দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তেলটা যেহেতু এটা ছোটো শিশিটাই মানে শেষ হয়ে গেছিলো, তো ঢেলে নিলাম আর কি। তো তেলটা এখন ঢেলে নিলাম। আর এই মুটকিটা দেখো, এটা দিয়ে যেহেতু মুটকিটাকে আমি ফুটো করে নিয়েছি, তো এভাবে করে তেলটা ঢেলে নিই, তাহলে আমার একটু সুবিধা হয়। তো এদিকে ডাঁটাটা দেখো ভাজা হচ্ছে, আর এদিকে একটা সবজি বসিয়ে দেবো, শুক্তোটা, কারণ লেট হয়ে গেছে, বুঝতেই পারছো সকালের দিকটা না অনেকটা চাপ হয়ে যায়, তো কিছুদিন ধরে এমনিতে লেট হয়ে যাচ্ছে। তো দেখো তারপরে এদিকে শুক্তোর জন্য আলু, তারপরে আলু দিয়েছি আজকে। আর যে আলুটা তোমরা চেনো হয়তো, আমরা লাল আলু বলে থাকি, তো লাল আলু দিয়েছি। আর উচ্ছে আর ডাঁটা দিয়ে শুক্তো হবে। তো তোমার দাদাভাই বললো যে লাল আলু দিয়ে করো, তাহলে দেখো ভালো লাগবে। তো সেই জন্য লাল আলু দিয়ে করে নিলাম শুক্তোটা আজকের। আর এদিকে মাছ দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে ঝোল আর চাটনি। আর তোমাদেরকে তো জানানোই হয়নি, আমার চ্যানেলে অনেক 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 স্বাগত সকলকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। তোমাদের ভালোবাসাতে, আশীর্বাদে আমি এবং আমার পরিবার সুস্থ আছি, ভালো আছি। আর তোমাদেরকে তো জানানোই হলো না যে আমি কোথা থেকে বলছি, তাই না? নদিয়া জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুস্মিতা। আজকের ভিডিওটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শুক্তোটাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ শুক্তো হয়ে গেছে। চলো এখন শুক্তোটাকে নামিয়ে নেব। এদিকে দেখো শুক্তোটাকে নামিয়ে নিয়েছি, আর এদিকে আমার আলু ডাঁটাটা কষিয়ে নিচ্ছি, যেহেতু মাছটা রান্না করে নেব, তো আলু আর ডাঁটা একসঙ্গে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি জল ঢেলে দেবো। তো তোমাদের সকলকে একটা কথা বলি, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যিই খুব ভালো লাগে। তো আমি তোমাদেরকে না আর কি নামগুলো বলতে পারবো, জানতে পারবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাই না? আমি যেহেতু নদিয়ার থেকে, এরকম ধরনের অনেক জায়গার থেকে তো অনেক মানুষ ভিডিও দেখে, তাই না? অনেক সময় কমেন্ট করে না, তো তার জন্য তাদেরকে বলছি তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো তোমাদের নামগুলো যাতে, এবং কোথা থেকে বলছো আমি যেন আমার ভিডিওতে তোমাদের নামগুলো বলতে পারি। তো চলো এদিকে কথা বলতে বলতে দেখো আমি জলটা ঢেলে দিয়েছি, আর একটু ফুটলে তারপরে মাছটা দেবো। এদিকে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে।
দেখো এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। এদিকে মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেছে, এদিকে দেখো শুক্তো হয়ে গেছে। আর এই মাছটা এখন বার করে নেব, এটাকে একটু মানে ধুয়ে নিয়ে আসবে, এখন ধোয়া হয়নি যে দেখো। তো এটাকে বলতে কালকে রান্না করব, কিন্তু আজকে অল্প করে একটু ভাজাভুজি করব আর কি। তো এই যে দেখো এখন ধুয়ে নিই, চাটনিটা হলেই হয়ে যাবে। এই যে দেখো এদিকে প্রায় চাটনিটাও হয়ে গেছে। এখন দাদা ভাইয়ের জন্যই চাটনি, আমার খুব একটা পছন্দ না, তো অল্প করেই করি। তো চলো এটা নামিয়ে নেব, তারপরে দেখো কটা রেখে দিয়েছি, মাছ দুটো ভাজবো ওই জন্য। আর ওইগুলো এখন মাছটাকে ধুয়ে নিয়ে আসি, তারপরে ভাজবো। আগে চাটনিটাকে নামিয়ে তারপরে যাব। তারপরে বাসনগুলো বার করেছি, বাসনগুলোকে মাজতে হবে। কতটুকু হয়েছে দেখো, তোমরা দাদা ভাই একবার হয়ে যাবে। মেয়েও খায় না, আমিও খাই না, শাশুড়ি মায়ের জন্য একটু দেবো, আর দাদা ভাই একটু। বলো তো, যেহেতু ছোটো ছোটো মাছ তো পেটটাকে একটু কেটে নোংরাগুলোকে বার করে নিলাম। আর এখন দেখো যেগুলো বড় ছিল সেগুলো একটু বটি দিয়ে ছাড়িয়ে নিলাম, কিন্তু একদম ছোট ছোট মাছগুলো তো বটি দিয়ে ছাড়ানো যায় না, নরম হয়ে যায় তোমরা জানো। তো এদিকে লবণ দিয়ে আমি ভালো করে এটাকে আর কি ওই যে ঝাঁসটাগুলো থাকে ওইটা দিয়ে ঘষে মানে তুলে নিলাম। তো তারপরে দেখো এসে মাছটাকে আমি কিছুটা ভাজা করেছি আর কিছুটা রেখে দিয়েছি কালকে করার জন্য, কারণ মাছ রান্না করেছি তোমরা দেখেছো, ওই জন্য অল্প একটু সকালের মতো করেছি আর রেখে দিয়েছি কালকে করব। তো তারপরে দেখো এইদিকে এখন রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে। তো এখন চলে এসেছি ঘরটাকে একটু মুছে নিতে, আর এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। রান্না করলাম, আর রান্না করে পরিষ্কার না করলে না কেমন একটা অস্বস্তি লাগে, নোংরা সবসময় লাগিয়েই থাকে আর কি। তো সেই জন্য ভাবলাম যেহেতু খাওয়া দাওয়াটা করে নিয়েছি, তো এখন ঘরটাকে পরিষ্কার করে নিই। তো দেখো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, আর এখন ঘরটাকে মুছে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন অনেকটা বিকাল হয়ে গেছে, আর এখন বানাচ্ছি ভিডিও। তো কিছু ভিডিও বানালাম, তো ভাবলাম তোমাদের সামনে তো রেডি হয়ে অনেক দিন আসা হয়নি, আর অনেক দিন সেরকমভাবে কোথাও যাইও নি। তো এই যে দেখো আজকে এই শাড়িটা পরে নিয়েছে, আর ওই যে দেখো ওখানে ভিডিও বানাচ্ছিলাম, ওই যে দেখো স্ট্যান্ড রাখা আছে। তো একটু বসে নিলাম, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, পুরো মাথা লেগে গেছে তার জন্য। তো চলো কেমন লাগছে এই শাড়িটা পরে। তো চলো যাই হোক, আরও কিছু ভিডিও বানানো বাকি আছে, কটা ইনস্টাগ্রামে বানিয়েছি আর কটা ইউটিউবে শর্ট করলাম, ফানি শর্টগুলো। তো চলো দেখতে থাকো ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো তোমরা দেখো, অনেক অনেক ভালোবাসা দিও। যেরকম শর্ট ভিডিও দিচ্ছ এরকম বড় ভিডিও দিলেও খুব খুশি হব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি আর কিছু ভিডিও বানিয়ে নিই। তো দেখো ফ্রেন্ডস, তারপর আমি ভিডিও করার পর দেখো এদিকে চলে এসেছি আবার চেঞ্জ করে একটু ঘর দুগুলো গোছ কাজ করতে, কারণ বিকাল হয়ে গেছে অনেকটা, বুঝতে পারছো। একটু কাপড় চোপড়গুলো উল্টো পাল্টা ছিল, তো ওগুলোকে হালকা পাতলা একটু ভাজভুজ করে নিলাম।
তো ভালো করে সুন্দর করে গুছিয়ে আর কি রেখে দিলাম। এরপর ঘরটাকে গোছ করব, তারপরে ঝাড় দেব, বিকালে যেটুকু কাজ থাকে আর কি। তো আজকে বিকালের দিকে বেশি কাজ ছিল না, সেরকম গোছগাছি ছিল, তাও একটু হালকা পাতলা আর কি করতে হলো। তো এদিকে দেখো কাপড় চোপড় গুছিয়ে আমি চলে এসেছি এখন বিছানাটাকে ঠিক করতে, যেহেতু ওখানে শুয়ে শুয়ে মেয়ে মোবাইল দেখছিল। তো উঠে গেল, তো তারপরে দেখো এদিকে বিছানা ভাঁজ করতে চলে আসলাম। আমারও ভিডিও করা হয়ে গেল। তারপরে রাতের জন্য কিছু কাজ করতে হবে, রুটি শুটি বানাতে হবে। তো অনেকই কাজ থাকে বিকাল দিকে, তোমরা জানো, চা করা, রুটি বানানো। তো ওই জন্য দেখো এদিকে এখন আমি ঘরের ভিতরে আর কি ঝাড়টা দিয়ে নেব। আর দেখতে পাচ্ছ ঘরের ভিতরটা, ঠাকুরের সামনেটা যেহেতু লাইট জ্বালিয়ে দিয়েছি, টুনি বাল্বগুলো তো জ্বলছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। তো এখন আমি লাইটটাকেও অফ করে দেবো, তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে, কারণ লাইট জ্বললে না অতটা আর কি ভালো লাগছে না। তো লাইটটা দেখো একটু পরে আমি অফ করে দেবো, তো ভালো লাগবে দেখতে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা খুব বেশি বড় হবে না, তো এখানে শেষ করেই দেবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, এইভাবে আমার ভিডিওগুলো দেখো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো দেখো এদিকে আমি লাইটটা বন্ধ করে দিলাম, এখন বলো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা পাশে থেকো, টাটা।